ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল 2017 টেটের অগ্নি পরীক্ষা। তো এক্ষেত্রে দুরকম অবস্থান নিতে পারে হাইকোর্ট। তো গোটা বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব, কিন্তু তার আগে এই মামলাটা এটা কিন্তু তৃতীয় নম্বর বেঞ্চ, কারণ এর আগে জাস্টিস গাঙ্গুলি যখন ছিলেন তখন এই মামলা কিন্তু হাইকোর্টে ওঠে এবং সেক্ষেত্রে আরসি বাগচি মহাশয়কে কিন্তু ভরা এজলাসে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু স্বীকারোক্তি করতে হয়। অর্থাৎ 2017 টেটের ক্ষেত্রে ডিস্ট্রয় হচ্ছে এই সমস্ত বিষয়ে জাস্টিস গাঙ্গুলি তিনি কিন্তু বেশ কিছু কোশ্চেন ফ্রেম রেডি করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সেক্ষেত্রে তার রেকর্ড কিন্তু কোর্টের কাছে রয়েছে। তো সেই মামলা পরবর্তী কিন্তু জাস্টিস আয়শা মান্তা স্যার কোর্টে যায় এবং সেখানে একটা সার্টেন ডিরেকশন আসে। অর্থাৎ এই মামলা চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি এফিডেভিট দায়ের করা হয় এবং যে এফিডেভিটে অ্যাডহক কমিটি একটা বিস্ফোরক দাবি কিন্তু তারা করে। অর্থাৎ এখানে পরিষ্কার আপনাদের পড়ে শোনায়, দ্য মেম্বার্স অফ দ্য নিউ কমিটি এক্সপ্রেস দেয়ার ডিসেন্ট অন দিস ম্যাটার অ্যান্ড নোটেড দ্যাট দ্য ডিসিশন অফ স্ক্র্যাপিং অফ টেট 2017 ওএমআর শিট singularly taken by the president without any resolution of the ad hoc committee। অর্থাৎ এই ad hoc কমিটির তারা বলছে, যেটা নতুনভাবে যে ad hoc কমিটি সেট আপ করা আছে তার মধ্যে পুরোনো মেম্বাররাও আছে, তারা বলছে 2017 টেটের ওএমআর শিট যেটা কিনা পরীক্ষা হওয়ার বা ফলাফল প্রকাশের কিছুদিনের মধ্যে এটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তার অনেক আগেই এটাকে ডিস্ট্রয় করা হয়। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্ত একা মানিক ভট্টাচার্য তিনি নিজে নিয়েছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য নিজে নিয়েছিলেন এবং দ্য মেম্বার্স নোটেড দ্যাট দ্য প্রসেস ফলোড ইন স্ক্র্যাপিং অফ টেট 2017 ওএমআর শিট ওয়াজ নট নর্মাল বা লিগ্যাল। অর্থাৎ এটা সাধারণ কোনো প্রক্রিয়া নয় বা সাধারণ কোনো আইনি পদ্ধতি নয়, এটাও তারা স্বীকার করে নিয়েছে। এই স্বীকারোক্তির জন্যই কোথাও গিয়ে 17 টেটটা কিন্তু এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি না হলে হয়তো এই ম্যাটারে ততটা ইনভলভমেন্ট কিছু থাকতো না, বাট এই যে স্বীকারোক্তি করে নিলে প্রাথমিক শিক্ষা পর্ষদ 14 ক্ষেত্রে এরকম কোনো স্বীকারোক্তি কিন্তু ছিল না 14 টেটের ক্ষেত্রে, বাট 17 টেটের ক্ষেত্রে এরকম একটা স্বীকারোক্তি অ্যাড হক কমিটি এবং সেই সাথে বিভিন্ন যে অ্যাডভোকেট বোর্ডের হয়ে বের করছে তারা স্বীকার করে নিলেন যে এইরকমভাবে একটা স্বৈরাচারী তন্ত্র, একটা স্বৈরাচারী মনোভাব, একটা স্বেচ্ছাচারিতা চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা একটা স্ট্যাটিউটারি বডি, সেখানে কারো একজনের ইচ্ছা তো চলবে না, একটা তাদের প্রিন্সিপাল থাকে, তাদের প্রোটোকল থাকে, সেই মোতাবেক তাদের কাজগুলো করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে দুই রকম অবস্থান কোর্টের ক্ষেত্রে নিতে পারে এই জিনিস দেখার পরে। একটা হচ্ছে সিবিআই তদন্ত দিয়ে ফার্দার প্রসেস বা অগ্রগতি বিষয়গুলো জানতে চাইতে পারে, আর সেকেন্ড হচ্ছে যদি এই ম্যাটারের মধ্যে না ঢোকেন জাস্টিস অমিতা ম্যাডাম, তাহলে সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট পিটিশনারে যে দাবি করেছে অরিজিনাল ওএমআর শিট নেই, তো তারা এই নাম্বার পায়নি, তারা বেটার নাম্বার পেয়েছে। আর বেটার নাম্বার ক্ষেত্রে এখন পর্ষদের কাছে আছে মাত্র ডিজিটাল একটা কপি, ডিজিটাইজ একটা কপি, এবং সেই ডিজিটাইজ কপির সাথে অরিজিনাল ওএমআর কোনো মিল নেই, আকাশ পাতাল ফারাক। সেখানে কোনো বারকোড নেই, কোনো ক্যান্ডিডেট সিগনেচার নেই, কিচ্ছু নেই, নাথিং, শুধুমাত্র একটা ডিজিটাইজ কপি, এবং সেটাও কিন্তু এডিটেবল, সহজে যে কেউ এসেও কিন্তু ওখানে এডিট করে দিতে পারে। তো তার গ্রহণযোগ্যতা কোথায়? তো সেই জায়গা থেকে দুরকম অবজারভেশন হতে পারে। বেনিফিট অফ ডাউট দিয়ে এই সমস্ত প্রার্থীদের ফার্দার যে রিক্রুটমেন্ট আসবে সেখানে একটা সুযোগ দেওয়া, যারা এই পর্যন্ত মামলা করেছেন সেক্ষেত্রে কাট অফ ডেটও বেঁধে দিতে পারেন বা প্রাথমিক শিক্ষা বা কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে এটা হয়তো ফার্দার প্রসিড করবে না। আরেকটা হতে পারে সিভিল ইনভেস্টিগেশন দিয়ে এটাকে আরও যতদূর খুঁজে পাওয়ার চেষ্টা হয়তো করতে পারে। তো দেখা যাক কোন দিকে মোড় নেয় ব্যাপারটা। তো সেক্ষেত্রে আগামীকাল কিন্তু অগ্নি পরীক্ষা এই 2017 টেটের, এটা বলাই যায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলকে লাইক করে দিন।